শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা অক্ষয় কুমার সেন পর্ব ১। শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম হলধর সেন এবং মাতার নাম বিধুমুখী। তিনি দুইবার দ্বার পরিগ্রহ করেন। তাহার প্রথম বিবাহ হয় ইন্দাসের নিকটবর্তী রোল গোপালনগরে। এই পত্নী 15 বৎসর বয়সে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। বাঁকুড়ার নিকটবর্তী সুধিষ্টা গ্রামে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। এই পক্ষে তাহার 2 পুত্র 1 কন্যা ছিল। পুঁথি পাঠে অবগত হওয়া যায় যে স্বামী বিবেকানন্দ শ্রীযুক্ত অক্ষয় কুমার সেনকে শ্যামপুকুরে শাকচুন্নি মাস্টার আখ্যা দেন। জনে জনে আখ্যা দিলা নরেন্দ্র এখানে, সৌভাগ্য বিদিত হইনু শাকচুন্নি নামে। তাহার বর্ণ ছিল ঘন কৃষ্ণ এবং শরীর রুগ্ন ও মধ্যমাকৃতি, সমস্ত মিলিয়া প্রায় কদাকার বলিলেই হয়। স্বামীজি সম্ভবত এই জন্যই রহস্যপূর্বক তাহাকে এই নাম দিয়াছিলেন। কলিকাতায় ঠাকুরদের বাড়িতে বালকদিগকে পড়াইতেন বলিয়া তাহার অপর নাম ছিল অক্ষয় মাস্টার। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনা করিয়া ইনি অক্ষয় কীর্তি লাভ করিয়াছেন। এই পুঁথির প্রশংসায় স্বামীজি শতমুখ ছিলেন। তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন। ধন্য শাকচুন্নি, আমি তার পুঁথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তার কি বলবো। আরে মোর শাকচুন্নি, তোরে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই। শাকচুন্নি বাংলার জনসাধারণের ভাবি বার্তাবহ। অক্ষয় কুমার শ্রীরামকৃষ্ণ নামে আকৃষ্ট হইয়াছিলেন, কিন্তু অপরের অনুগ্রহ ব্যতীত সহসা তাহার সন্নিধানে যাইতে সাহস পাইতেছিলেন না। তখন জোড়াসাঁকোর ঠাকুরদের বাটিতে তিনি কার্য উপলক্ষে বাস করিতেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মজুমদারও তথায় নিযুক্ত ছিলেন। অক্ষয়বাবু স্থির করিলেন যে তাহাকে মধ্যস্থ ধরিয়া তিনি প্রভুর দর্শন পাইবেন। তাই তিনি মজুমদার মহাশয়ের অনুগ্রহ লাভের জন্য তামাক সাজিয়া ও অন্যভাবে তাহার মনস্তুষ্টির চেষ্টা করিতে থাকিলেন। অবশেষে মহিম চক্রবর্তী মহাশয় একদিন কাশীপুরে স্বগৃহে শ্রীরামকৃষ্ণের পদার্পণ উপলক্ষে ঘটা ছটা সহকারে মহোৎসবের আয়োজন করিলেন এবং ভক্তদিগকে আমন্ত্রণ জানাইলেন। তদনুসারে শ্রীযুক্ত দেবেন্দ্রাদি ভক্তগণ গাড়িতে চড়িয়া তথায় যাইতে উদ্যত হইলে অক্ষয়বাবুও সঙ্গে যাইবার অনুমতি পাইলেন। পরে যথাস্থানে উপনীত হইয়া তিনি দেখিলেন যে শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দ মধ্যে উপবিষ্ট রহিয়াছেন। দেবেন্দ্রাদির সহিত তাহার শ্রীপদপ্রান্তে প্রণতি জানাইয়া তিনি আসন গ্রহণ করিলে শ্রীপ্রভু তাহার প্রতি কৃপাদৃষ্টি করিলেন। সেই করুণ কটাক্ষপাতে জানি না কি আছে তাতে, বর্ণনায় নহে বর্ণিবার। শ্রীমূর্তি নয়ন দ্বারে প্রবেশী হৃদয় পুরে হৃদয় করিল অধিকার। আপনে আপন হারা বহিল নতুন ধারা, সেই দেহে হইনু নতুন। কিছুই না পাই খুঁজে যেন কোন নবরাজ্যে, স্বপনে হয়েছি আগুয়ান। শ্রীপ্রভুর লীলা সন্দর্শনে কৃতকৃতার্থ হইয়া অক্ষয় কুমার সেদিন গৃহে ফিরিলেন এবং অতঃপর পুনঃ শ্রীরামকৃষ্ণ সকাশে যাইতে লাগিলেন। মজুমদার মহাশয়ের কৃপায় এই দর্শন লাভ হইল বলিয়া এখন হইতে অক্ষয়বাবু তাহাকে গুরুপদ শ্রদ্ধা করিতেন। তাহারই পরামর্শে তিনি পুঁথি রচনায় অগ্রসর হইয়াছিলেন এবং ওই কার্যে তাহার সাহায্যে পাইয়াছিলেন। তাহার শক্ততে আছে প্রথমত গুরুরূপে দেবেন্দ্র ব্রাহ্মণ, যাহার কৃপায় হইল প্রভু দর্শন। লীলাগীতি গ্রন্থারম্ভ তাহার আজ্ঞায় কিঙ্কর জন্মের মতো বিকিতার পায়। কাশীপুরে কল্পতরু দিবসে সৌভাগ্যক্রমে অক্ষয় কুমার উপস্থিত ছিলেন।
তাহারা কয়েকজন তখন গাছের ডালে বানর বানর খেলিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ ওইদিকে আসিলে ঝটিতি বৃক্ষ হইতে অবতরণ পূর্বক তাহার পশ্চাতে পশ্চাতে চলিলেন। অক্ষয় কুমার 2টি চম্পক পুষ্প হস্তে লইয়া আসিয়াছিলেন। ঠাকুর যেমন পথের উপর দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন, পদপ্রান্তে গিয়া মুই এমন সময়ে তোলা 2টি চাঁপা ফুল দিনু 2টি পায়। তারপর সাধারণ ভূমিতে নামিয়া ঠাকুর দক্ষিণহস্ত উত্তোলন পূর্বক তোমাদের চৈতন্য হোক বলিয়া সকলকে আশীর্বাদ করিলেন। কথামিতে পাঠে যদিও জানা যায় যে দেবেন্দ্রের গৃহে অক্ষয়বাবু শ্রীপ্রভুর পদসেবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন, তথাপি ভক্ত গোষ্ঠীতে ইহা বিদিত ছিল যে ঠাকুর তাহাকে ওইভাবে শ্রী অঙ্গ স্পর্শের অধিকার সাধারণত দিতেন না, বলিতেন মনের ময়লা কাটুক তারপর হবে। আলোচ্য দিবসে কল্পতরু লীলাবসানে ঠাকুর যখন ঘরে ফিরিতেছিলেন তখন অক্ষয়বাবুকে দূরে দণ্ডায়মান দেখিয়া দূর থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্ত দিলা বক্ষের উপরে, কানে কিবা বলিলেন আছয়ে স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। সে অপ্রত্যাশিত সুদুর্লভ ও সপ্রেম স্পর্শের আবেগ সহ্য করিতে না পারিয়া অক্ষয় মাস্টার মহাশয়ের দেহ বাঁকিয়া চুরিয়া অদ্ভুত আকার ধারণ করিল এবং তিনি কাঁদিয়া ফেলিলেন।